এই আসামিকে যদি মধ্যে সরি দেয় না। উম্মে হামেদা কানতে কানতে বাদশাহ মনসুর জেলখানার দিকে দৌড়ে দৌড়ে যায়। আবু হানিফারে ভিতর থেকে দেখে আমি কোন কোয়ার্টারে রুমে আছি। উম্মে হামেদা তো বুঝতে পারবে না, গোটায় জেলখানা চতুর্দিকে কান্দি বেড়াইবে। ওই সময় আবু হানিফা ডান দিকের হাতটা জানালার ফাঁক দিয়ে ফুটিয়ে দিয়ে বাড়ি করিয়ে সামনের দিকে উম্মে হামেদাকে দেখে ডাকতেছে, হামেদা ওই বাগে যাচ্ছি না রে, আয় আয়, আমি এই কোয়ার্টারের ভিতরে বন্দি। উম্মে হামেদা আবু হানিফার হাতটা যখন জানালা দিয়ে দেখলেন, উম্মে হামেদা সেই পাগলার মতন হয়ে গেল। স্বামী, আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দি? আবু হানিফা কান্দে বিবেরে, কোনদিন অপরাধ করছি বাংলার কাছে, তার বিনিময়ে আজকে শাস্তি আমার করতেছে। উম্মে হামেদা, তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখি চলো, আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি। তার ভিতরে আমি বাদশাহ মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মে হামেদার স্বামীর কান্দন দেখে, আবু হানিফার চোখের পানি দেখি, উম্মে হামেদা ভাবছে রে, আমি যদি বাইরের থেকে পাগলই হয়ে যাই, আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে, স্বামী গো, পরহেজগারি লাভ করতে হলে এইটুক ইমান রক্ষা করতে হবে, আপনার সবুর হতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী, আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো। উম্মে হামেদা বাড়ির দিকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর করো। আব্বা, কেমা তোমার জামতা বিনা অপরাধে তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো, সকালবেলা আদালত হয়ে আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ, আমার যাবতে কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ, এই বাদশাহ মনসুর এত করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশাহ বলল, মন্ত্রী, গত রাতের আসামিটা আমার রাজু দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করব। ও মন্ত্রী, আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে আর মন্ত্রী, বাদশাহ মন্ত্রী, সেনাবাহিনীরা লোকাপ থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর, আবু হানিফা, তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা, আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশাহ মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি, বিচার করি। আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি, মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন, বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করি বলো। আবু হানিফা বলে, মহারাজ আমি যদি অপরাধ করি থাকি, অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি, মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না।
বাদশাহ মনসুর বলো, দুষ্ট মেরে সত্যি করিবাল বেটি, সত্যি করিবাল। আবু হানিফার দ্বারায় তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয়, আমি বাদশাহ মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল, মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই। আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারা আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো। তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে, এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে, টাকার লোভে আমাকে এই রুলটা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে, পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাধ্য হুজুরকে আমি কষ্ট দিলাম। হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বলো, মহারাজ আমার ডানি বেজে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশাহ মনসুর এখন ডাইনি বানি সাক্ষী, মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে, আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনবে হাত তুলে দেখাই। ইনশাআল্লাহ শোনার আগে 500 টাকা কেউ দিবেন মাদ্রাসার নামে, যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে, আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই, 100 টাকা দিবেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামে লিখে দেবে। দেবো বাবা, পানি দিত, গরম পানি। 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামে লিখে দেবে। 100 টাকা যে বুবক কাজকা ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা? 500 নাই থাকবে। কি নাম বাপ? আল্লাহ মসকুদুর আল্লাহ 25 কেজি চাল দেব। কি নাম বাবা? মজিউর রহমান 25 কেজি চাল দেবে। মসজিদুর 500 টাকা দান করা। আমি কোন কোয়ার্টারে রুমে আছি উম্মে হামিদা তো বুঝতে পারবে না, গোটায় জেলখানা তো তুল দিকে কান্দি বেড়াইবে। ওই সময় আবু হানিফা ডান দিকের হাতটা জানের আর ফাঁক দিয়ে ফুটিয়া দিয়ে বাড়ি করিয়ে সামনের দিকে উম্মে হামিদাকে দেখে ডাকতেছে, ওই বাগে যাচ্ছি না রে, আয় আয়, আমি এই কোয়ার্টারের ভিতরে বন্দি। উম্মে হামিদা আবু হানিফার হাতটা যখন জালে না দিয়ে দেখলেন, উম্মে হামিদা সেই পাগলার মতন হয়ে গেল। স্বামী আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দি? আবু হানিফা কান্দে বিবেরে, কোনদিন অপরাধ করছি বাংলার কাছে, তার বিনিময়ে আজকে শাস্তি আমার করতেছে। উম্মে হামিদা তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখি চলো, আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি। তার ভিতরে আমি বাদশাহ মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মে হামিদার স্বামীর কান্দন দেখে, আবু হানিফার চোখের পানি দেখি, উম্মে হামিদা ভাবছে রে আমি যদি বাইরের থেকে পাগলই হয়ে যাই, আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে স্বামী গো, পরহেজগারি লাভ করতে হলে এইটুক ঈমান রক্ষা করতে হবে, আপনার সবুর হতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো। উম্মে হামিদা বাড়ির দিকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর করো, আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধে তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো সকালবেলা আদালত হয়ে আবু হানিফার শ্বশুর 2 চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ
আমার যাবতে কোনোদিন কারো অন্যায় করে নেই আল্লাহ। এই বাদশা মনসুরে তো করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজু দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করব। ও মন্ত্রী আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে আর মন্ত্রী বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা লোকাপ থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আনি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা। আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশা মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি বিচার করি। আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি। মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করি বলো। আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না। বাদশা মনসুর বল দুষ্ট মেরে সত্যি করিবাল বেটি সত্যি করিবাল। আবু হানিফার দ্বারায় তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয় আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই, আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারায় আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বলো তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকার লোভে আমাকে এই রুলটা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাধ্য হুজুরকে আমি কষ্ট দিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বললো মহারাজ আমার জানি বেজে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনবে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। শোনার আগে 500 টাকা কেউ দিবেন মাদ্রাসার নামে, যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই 100 টাকা দিবেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামে লিখে দেবেন। দেবো বাবা পানি দিত গরম পানি। 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামে লিখে দেবে। 100 টাকা যে বুবক কাজকা ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা 500 নাই থাকবে ইনাম বাপ
আল্লাহ মসকুদুর আল্লাহ কি নাম বাবা মজিউর রহমান 25 কেজি চাল দেবে মসজিদুর 500 টাকা দান করো আল্লাহ হামিদাকে দেখি ডাকতেছে হামিদা ওই বাগে যাচ্ছি না রে আয় আয় আমি এই কুয়াটার ভিতরে বন্দি হামিদা আবু হানিফার হাতটা যখন জালে না দিয়ে দেখলেন উম্মা হামিদা সে পাগলার মতন হয়ে গেল স্বামী আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দি আবু হানিফা কান্দে বিবেরে কোনদিন অপরাধ করছি বাংলার কাছে তার বিনিময় আজকে শাস্তি আমার হতেছে উম্মা হামিদা তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখি চলো আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি তার ভিতরে আমি বাদশাহ মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম উম্মা হামিদার স্বামীর কান্দন দেখে আবু হানিফার চোখের পানি দেখি উম্মা হামিদা ভাবছে রে আমি যদি বাইরের থেকে পাগলই হয়ে যাই আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে বলছে স্বামী গো পরহেজগারি লাভ করতে হলে এইটুক ঈমান রক্ষা করতে হবে আপনার সবুর হতে হবে আপনার ধৈর্য নিতে হবে না আপনার পরহেজগারি আমল হবে না স্বামী আপনি জেলখানায় থাকেন আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই আমার আব্বাকে খবর করব আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো উম্মা হামিদা বাড়ির দিকে দৌড় মারলেন যে বাপের বাড়িতে আব্বাকে খবর করো আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধে তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে আব্বা গো সকালবেলা আদালত হয়ে আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ আমার যাবতে কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ এই বাদশা মনসুরে তো করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না রাত্রি পেয়ে গেল রে বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজু দরবারে নিয়ে আসো আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করবো তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো আবু হানিফাকে আর মন্ত্রী বাদশাহ মন্ত্রী সেনাবাহিনীরা লোকাল থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায় আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না বাদশার সামনে যায় দাঁড়ায় বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আনি ছেলে রে তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল সত্যি করে বল আবু হানিফা আমি বাদশা মনসুর আমি কারো ডিগ্রি দেখি না আমি কারো চেহারা দেখি না আমি নেই বিচারক আমি আল্লাহকে ভয় করি বিচার করি আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন মহারাজ আপনি নেই বিচারক আমি জানি মহারাজ আপনার বিবেকে কি হয় আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না যেরকম সুবহানাল্লাহ কিন্তু বাবা সত্যি করে বলো আল্লাহকে ভয় করি বলো আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না বাদশা মনসুর বল দুষ্ট মেরে
সত্যি করিবাল বেটি, সত্যি করিবাল। আবু হানিফার দ্বারায় তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয়, আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল, মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই। আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারায় আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো। তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে, এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে, টাকার লোভে আমাকে এই রুলটা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে, পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাধ্য হুজুরকে আমি কষ্ট দিলাম। হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন। একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বলো মহারাজ আমার ডানি বেজে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী, মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে, আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনবে হাত তুলে দেখাই। ইনশাআল্লাহ শোনার আগে 500 টাকা হাকিম দিবেন মাদ্রাসার নামে, যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয়।